30 বছর আগে যে কয়টা মাহফিল হইতো, বর্তমানে এই 30 বছরের মাথায় আইসা ওয়াজ মাহফিল তফসির কমছে না বাড়ছে? কত গুণ বাড়ছে? কমপক্ষে 30-40 গুণ বাড়ছে। কিন্তু বলেন তো দেখি, দেশে জেনা, ব্যভিচার, মাদক, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো কমছে না বাড়ছে? তা আমাদের ওয়াজ লাভটা হইল কি? কথা ভালো করিয়া বুঝবেন। আচ্ছা, আগামী 30 বছর গোনেন, জ্ঞানীদের জন্য কথা বলে শেষ করে দেই। আগামী 30 বছর, আগামী 30 বছর বলতে কত বোঝে? এখন 2024, 30 যোগ করলে কত হবে? 2053 না? 2054, রাইট, 24 থেকে 54, সুন্দর হিসাব করছে। 2054 সাল, আমরা কেউ বাঁচতে পারি, মরতে পারি। দেশ যদি এইভাবেই চলে, এইরকম মানব রচিত আইনে চলে, তাহলে 2054 সাল পর্যন্ত তবলিগের লোক বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। হয়তোবা গ্রামে গ্রামে ইজতেমা হবে, মসজিদ হবে প্রত্যেক বাড়ির সামনে, পীর হবে প্রত্যেক মহল্লায় একজন করে, মুরিদ হবে ঘরে ঘরে, মাহফিল হবে প্রত্যেক বাড়ির সামনে একটা কইরা। আপনারা বলেন, তাতে কি জেনা ব্যভিচার কমবে না আরো বাড়বে? এই তো বুঝতে ফেলাইছেন। ফোর্স কোয়ার্টার হবে মহল্লায় মহল্লায়। দুর্নীতি কমবে না বাড়বে? কত গুণ বাড়বে? 8000 গুণ বাড়বে। ভালো কথা কইছে। এবারে আসেন, বেপর্দা বেহায়া কমবে না বাড়বে? কাপড় থাকবে কিনা তাই তো সন্দেহ। মদ গাঁজা বাড়বে না কমবে? বাড়বে। 30 বছরে জনমের মতো বাড়বে। জানেন, এখন তো একটুখানি এই স্বৈর শাসক যাওয়ার কারণে কিছুটা কমছে। যদি এইভাবে দেশ চলতে থাকে ওনাদের মতোই, তাহলে কি হবে জানেন? ওই যে ফেরি করে না, রাখবেন চুরি, রাখবেন ফিতা, রাখবেন লেস ফিতা, ঝুমকা আছে, কে রাখবেন, কানের দুল, নাকের ফুল কে রাখবেন, পান আছে, সুপারি আছে, চুন আছে, জর্দা আছে, কে আছেন রাখবেন নি, পান, সুপারি, লেস ফিতা রাখবেন, চুরি আছে, আংটি আছে, ইমিটেশনের সব আছে, কে রাখবেন? তখন কি কইবে জানেন? রাখবেন ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, গাঁজা, কে রাখবেন? একটা গাঁজা কিনলে, একটা ইয়াবা কিনলে, হ্যাঁ বলবে কি, এক বোতল ফেন্সিডিল কিনলে সাথে একটা ইয়াবা ফ্রি করে দেওয়া হবে। আমার কথা বুঝে আসছে? তাহলে বোঝা যায়, প্রচলিত ইসলামিক দাওয়াতের মাধ্যমে, সেটা পীরদের হোক, তবলিগের হোক, আমাদের এই মাহফিল হোক, মসজিদ হোক, খতিব হোক, এর দ্বারা আসলে দেশের অন্যায় রোধ করা সম্ভব না। এবং যে আইন এখন আছে, এই আইন যদি আবারও বাস্তবায়িত হয়, এরাই যদি আবার ক্ষমতায় আসে, অথবা এদের দোসররা ক্ষমতায় আসে, এইরকম আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে দেশের কোনো পরিবর্তন, সংস্কার সম্ভব নয়। তাই এখন একটা কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলে দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন আল্লাহর কোরআন দিয়া। সেই রাষ্ট্রেই কোনো চোর ছিল? কথা কয় না কে? একজন চোরও ছিল, কারণ কোরআনের মধ্যে আছে চোর আর সুন্নির হাত কাটতে দেয়। একটা দুইটা চোরের হাত কাটলে বাংলাদেশ ঠান্ডা। কিরে তোর হাত কাটা কেরে? ওর মাইয়াও বিয়ে করা যাইবে না, ওর মাইয়া দেওয়া যাইবে না, একটা চোর। ফলে সব চোরেরা কইবে, বেটা প্রয়োজনে বালু বেচে খামু, কিন্তু চুরি করবো না। ঠিক কিনা? এই তো বুঝতে পারছেন। জিনাকার দুই একটাকে সঙ্গে সার করে দিলে পোলাপাইন, জিনাকার তো দূরের কথা, মেয়েদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। ফলে আমার আপনার মেয়ে, স্ত্রী, বোন, মা সবাই ইজ্জতের নিরাপত্তা পেয়ে যাবে। মিয়া রাস্তায় মধ্যে 20,000 টাকা নিয়ে যান, কলজাটা দরদর করে থরথর করে কাঁপে, সরে লইয়া গেল, বুঝি লইয়া গেল, খালি পকেটের মধ্যে আর দেয়, মোবাইলটা পকেটে রাখতে পারে না, হাতের মধ্যে এই টান দিয়ে লইয়া যায়। কিন্তু একটা চোরের দুইটা সাইজ করলে দেখবেন বাকি সব কুল্লু ঠান্ডা। আপনি চোরের পক্ষে থাকবেন? ডাকাতির পক্ষে আছেন? জেনা ধর্ষণের পক্ষে আছেন? মাদকের পক্ষে আছেন? দুর্নীতির পক্ষে আছেন? খুনির পক্ষে আছেন? আপনি কি মিথ্যাবাদীর পক্ষে আছেন? আপনি কি বর্ষণের পক্ষে আছেন? আপনি কি মালামাল চুরি হোক আপনি চান? ডাকাতি হোক চান? যদি না চান, তাহলে আপনার জন্যই আল্লাহর কোরআনের আইন। আর যদি ওইগুলা চান, তাহলে অন্যদিকে যান। এখানে দুনিয়ায় অশান্তি, পরকালেও আপনি জাহান্নামে যাবেন।
আপনি হয়ে যাবেন শয়তানের চাচাতো ভাই, আপনি আবু জেহেল আবু লাহাবদের দোসর হয়ে গেলেন, আপনার দুনিয়া আখিরাত দুইটা শেষ। এর চেয়ে ভালো উদাহরণ আমি আর কি দেব? আল্লাহর নবীর সময় কোনো জেনা ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল? ওসমানের সময় ছিল? ছিল না। তার কারণ আইনটা ছিল কার? জোরে বলেন কার? আল্লাহর আইন, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন। কিছু কিছু আইন আছে রাষ্ট্রের, যেমন নামাজ আমরা পড়ি কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে আপনার ছেলেকে আপনার নামাজ পড়ানোর দরকার নেই। স্কুলে নামাজ শেখাবে, কলেজে নামাজ শেখাবে, ইউনিভার্সিটিতে নামাজ শেখাবে, মাদ্রাসায় নামাজ শেখাবে, সেনা ক্যাম্পে নামাজ শেখাবে, পুলিশ লাইন্সে নামাজ শেখাবে। আর আজান হওয়ার সাথে সাথে সবাই কাজকর্ম ফেলে নামাজে দাঁড়াই যাবে। আপনার ছেলে নামাজ না পড়লে আপনি 999-এ কল দিবেন, হ্যালো ওসি মহোদয়, আমার বাড়ি নম্বর এত, আমার ছেলেটাকে বহু ডাকছি, ফজরে নামাজে যায় নাই। 2 জন সিপাহী উপস্থিত হবে, 2 হাত ধইরা কই বাজান চলো। কোথায়? জেলে। মাইর দেবে না, এরপর বসাইবে। নামাজ পড়ো না কেন? খালি ঘুম। ও আচ্ছা ঠিক আছে, এখানে থাকো, ঘুম ঠিক মতো দেব, খাওন দাওয়ান ভালো দেবে। তারপরে ওই যে জেলের মধ্যে আছে ইমাম সাহেব, উনি নামাজ শেখাবে সুন্দর কইরা। তারপর প্রত্যেক নামাজের শেষে কয়েদিদের হাজিরা নেবে। যদি দেখে সোহেল মিয়া প্রথম দিন ফজরে হাজির, দ্বিতীয় দিন হাজির, তাহলে সর্বোচ্চ 10 দিনের মাথায় ছাইরা দেবে। কিন্তু যদি দেখে আবার ফজর কাজা হইছে, তাহলে আরো 10 দিন বাড়বে। এরপর যদি দেখে সব ঠিক হয়ে গেছে, 30-40 দিন পরে বেনমাজি সোহেল কি সুন্দর দাড়ি রাখছে গো, কি সুন্দর টুপি পরছে, কি সুন্দর নামাজি হইয়া দোয়া কালাম শিক্ষা, আসসালামু আলাইকুম চাচা, এখন নামাজ আমি পড়ি না, পড়াইতেও পারি। এই সমাজটা কেমন, খারাপ না ভালো? আর আমাদের সমাজ, নামাজ চোর তো দূরের কথা, ঘরের চোর তো দূরের কথা ভাই, ঘরে চুরি করে, ব্যাংক চুরি করে, ডাকাতি করে। আরে ভাই মসজিদের মধ্যেও তো চুরিটা কমাইতে পারলাম না 54 বছরে, তাও মাত্র জোতা, পায়ের জোতা। একটা জাতি কত নিচে গেছে আপনি চিন্তা করতে পারেন? মসজিদের মধ্যে লেখা জোতা চোর থেকে সাবধান, সামনে গিয়া লেখা জোতা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মানে মসজিদ কমিটির কথা বলে। সামনে গিয়ে লেখা জোতা নিজ দায়িত্বে রাখুন, আর এক জায়গায় লেখা 2 জোতা 2 বাক্সে রাখুন, তাহলে চুরি হবে না। ইমাম সাহেব নিজে এক জোড়া জোতা কিনে পলিথিন কিনছে সাথে একটা, কারণ ওই পিছনে মুসল্লিরা যে জোতা চুরি করবে না এই ব্যাপারে সে নিশ্চিত না। সে ওই একেবারে যেখানে সেজদাতে তার ডাইন পাশে নতুন জোতা জোড়া রাখা, আল্লাহু আকবার, জোতার চিন্তা ফেল। এই কারণে নামাজে মন বসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এর মানে কি ওইটার উপর আর 2 জোড়া পড়ছে না, নিজের জোড়া দেখা যায় না, নামাজ ভাঙ্গো, ঠিক কিনা? আবার কোন ইমাম আছে উপরে ঘর থাকে, ইমাম সাহেবের রুম, পঞ্চ পাই দিয়ে তারপর নিচে নামে, ওই জোড়া নামায় না। মসজিদের মধ্যে এক জোড়া জোতে আর নিশ্চয়তা দিতে পারে নাই 54 বছরে মুসলিম অধ্যুষিত বিশ্বের দ্বিতীয়তম মুসলিম রাষ্ট্রে। তার মূল কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ না চলার কারণে, ঠিক না? কারণ আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানানো, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মায়ের দর্শন জেনা তো দূরের কথা, চোখ তুলে তাকাবে এরকম কোন লোক থাকবে না। তার কারণ ইসলামিক আইনে এগুলো নিষিদ্ধ। আপনারা কি জেনার পক্ষের লোক, দর্শনের পক্ষের লোক, সুরের পক্ষের লোক, ডাকাতের পক্ষের লোক, দুর্নীতির পক্ষের লোক? যারাই এর বিপক্ষে তারাই আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলে? প্রয়োজনীয়তাটা কি? একটা উপকারের কথা বলি, আল্লাহ বরকত দিয়ে জমিন ভরপুর করে দিবেন, প্রস কোয়ার্টার গুলো বন্ধ হয়ে যাবে, সুদ গুলো বন্ধ হয়ে যাবে, মায়ের সাথে জেনার গুনাহ আপনার আর থাকবে না। সব ব্যাংকগুলো ইসলামিক অর্থ ব্যবস্থায় পরিচয়, ওই কম্পিউটারই থাকবে, ওই লোকই থাকবে, কিন্তু সিস্টেমটা হবে ইসলামিক। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই, আপনার আর কোনো ট্যাক্স দিতে হবে না। ধনী ভাইয়েরা শুনুন, আপনার কোনো ট্যাক্স থাকবে না, শুধু যাকাত দেবেন। জমিনের খাজনা দেন না, 1 পয়সাও খাজনা দেওয়া লাগবে না, কারণ জমিন কার? কথা বলে না। তা ট্যাক্স দিলে কারে দেওয়া লাগবে? খাজনা কারে দিতে হবে?
তা আল্লাহরে পাইবেন আপনি খাজনা দেবেন না, বরং যেই আল্লাহ ফসল দিয়েছেন ওই ফসলের একটা অংশ আপনি দান করে দিবেন। কিছু পরিমাণ আছে, ওই পরিমাণ ফসল যখন হবে তখন আপনি 10 ভাগের 1 ভাগ সেইটা ইসলামী রাষ্ট্রের লোকেরা আনবে। এখন যখন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওই রকম কিছু লোক থাকবে, বাস আস্তে আস্তে করে তারা নিয়ে সেইগুলো গরিবের মধ্যে বন্টন করে, যাদের জমিন নাই, তাহলে দেখা যাইবে ওরা আর না খাইয়া মরবে না। আপনি পাইবেন দানের স্বভাব, আপনার ফসল আল্লাহ আরো বাড়াইয়ে দিবেন, আপনি হয়ে উঠবেন দানশীল, আর আল্লাহ তাআলা আপনার উপর থেকে খাজনা মাফ করে দিয়ে দেবেন। আল্লাহর আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, পরকালে আমাদের কোনো শাস্তি থাকবে না। কি মজা! কেন শাস্তি থাকবে না? কারণটা বলি। কোরআনের আইনটা কার আইন? জোরে বলে। আচ্ছা, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জাহান্নামে যে বিচার হবে সে আইনটা কার? আল্লাহ। দুনিয়ায় যদি আল্লাহর আইনের আলোকে আমরা চলি, তাহলে তো আমরা আল্লাহর গোলাম হয়ে গেলাম। পরকালে আমাদের আবার বিচার কেন? আল্লাহ, তোমার আইনেই তো আমরা চলছি, এখানে আইনে সাজা হবে কেন? আপনার কথাটা মনে হয় গেলতে পারেন নাই ভালো মতো। এক হাকিমের একই আইনে 2 বার কাউকে শাস্তি দেয়া হয়? হয় না। ফলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের পরকালে কোনো বিচার নেই। অনেক মানুষ ইচ্ছা করার পরেও গুনাহ করতে পারবে না, ফলে সে নেককার হয়ে যাবে। আর নেককার মানুষ হওয়ার কারণে আল্লাহর জান্নাত তখন অবারিত হয়ে যাবে। যদি আল্লাহর আইন বাস্তবায়ন করা জরুরি না হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে কি দাড়ি রাখার কারণে, টুপি পরার কারণে, বড় পাঞ্জাবি দেওয়ার কারণে, জিকির করার কারণে, নামাজ পড়ার কারণে? তা মাইডে খাইছে কেন? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। সুতরাং আল্লাহর আইন বাস্তবায়ন করা নবীওয়ালা কাজ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব নবীদের কাজ ছিল তারা মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইনকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। ঠিক কিনা বলেন? এই কাজটাকে শুধু জামাত ইসলামের? হ্যাঁ, এই কাজটা কি শুধু চরমনাই হুজুরের? এটা কি শুধু হেফাজতে ইসলামের? এই কাজটা বাস্তবায়ন করা আমাদের সকলের উপর ফরজ। যদি বলেন সকলের উপরে কি ফরজ। অতএব ইসলামী আইনের এই সাফল্য লাভ করার জন্য আমাদেরকে আগামী পার্লামেন্ট সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন? বলেন তো স্লোগানটা, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের। বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো অনেক কল্যাণ, ওই কল্যাণ চোখে দেখার জন্য আল্লাহ যেন আমাদেরকে বাস্তবে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, বাইরের ভাইরা ভিতরে এসে নামাজের সূরাতে বসুন। একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত।